জন সিনা হতে পারেন কোডি রোডসকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন এবং সেথ রোলিন্স পল হেমেন যুক্ত হবেন রকের সঙ্গে। এছাড়াও উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে অনেক বড় বড় ম্যাচ রেসেলমেনিয়ার দ্বিতীয় রাত্রে দেখা যাবে। চলুন আজকের এই ভিডিওটিতে রেসেলমেনিয়ার দ্বিতীয় রাত্রের সমস্ত ম্যাচ এবং সেই ম্যাচগুলোর সম্ভাব্য রেজাল্ট নিয়ে ডিসকাস করি। রেসেলমেনিয়ার দ্বিতীয় রাত্রের প্রথম ম্যাচটিতে মুখোমুখি হতে দেখতে পারবেন রিয়া রিপ্লি, ইউ স্কাই এবং বিয়াঙ্কা ব্লেয়ারকে। ট্রিপল থ্রেড উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য এই তিন রেসলার মুখোমুখি হবেন। অবশ্যই এই ম্যাচটিতে অসাধারণ পারফরমেন্স দিতে দেখবেন তিনজন রেসলারকেই। তবে এইখানে যদি উইনারের কথা বলা যায় তাহলে এখানে সব থেকে বেশি এগিয়ে রয়েছেন ইউ স্কাই কয়েকদিন আগেই চ্যাম্পিয়ন হয়েছেন। খুব সম্ভবত রিয়া রিপ্লি এবং বিয়াঙ্কা বেলিয়ারের কাছে চ্যাম্পিয়নশিপটি হারবেন না ইউ স্কাই। তবে এখানে বিয়াঙ্কা বেলিয়ারেরও জেতার সম্ভাবনা রয়েছে, কেননা অন্যদিকে জেড গার্গেল তিনিও ম্যাচে জয় পেয়েছেন নিয়মের এগেনস্টে। তো জেড গার্গেল ভার্সেস বিয়াঙ্কা বেলিয়ারের মধ্যে চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখাতে চাইলে অবশ্যই বিয়াঙ্কা বেলিয়ারকেও চ্যাম্পিয়ন করতে পারেন। তবে এই তিনজনের মধ্যে ম্যাচ অনুষ্ঠিত আগামীকালকে হলে কোন রেসলার জিততে পারে বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্ট করবেন। এরপরে আপনারা দেখতে পারবেন উইমেন্স ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য একটি ম্যাচ। এখানে লিভ মর্গানের টিম ভার্সেস বেইলির টিমের মধ্যে এই ম্যাচটি দেখা যাবে। তবে এইখানে খুব সম্ভবত বেইলির টিম এই ম্যাচটিতে জয় পাবে না, বরং এখানে সাকসেসফুলি চ্যাম্পিয়নশিপটি রিটেন করে নেবেন লিভ মর্গানের টিম। এরপরে এজে স্টাইলস এবং লোগান পলের মধ্যে একটি 1-on-1 সিঙ্গলস ম্যাচ দেখা যাবে। এই ম্যাচটিতে অবশ্যই আপনারা খুবই ভালো পারফরমেন্স দিতে দেখতে পারবেন এজে স্টাইলস এবং লোগান পলকে। তবে এই ম্যাচটিতে যে রেসলার যতই ভালো পারফরমেন্স দিক না কেন, এখানে লোগান পল তিনিই জয় পেয়ে যাবেন। এই ম্যাচটির শেষ পর্যায়ের দিকে লোগান পল তিনি এজে স্টাইলসকে হারিয়ে জয় পেয়ে যাবেন। এবং বেটিং অডস বলুন, বিভিন্ন সোর্সের পক্ষ থেকে যেসব রিপোর্টস এসেছে সেগুলো অনুযায়ী বলুন, সমস্ত কিছু মিলিয়েই লোগান পল তিনি এগিয়ে রয়েছেন, অর্থাৎ এজে স্টাইলসকে হারিয়ে লোগান পল তিনি জয় পেয়ে যাবে। এরপরে ডেমিয়ান প্রিস্ট এবং ড্রু ম্যাকিন্টায়ারের মধ্যে সিঙ্গলস ম্যাচ দেখা যাবে। আর এই ম্যাচটিতে সম্ভাব্য উইনার হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার ডেমিয়ান প্রিস্টকে হারিয়ে যে কোনোভাবেই এই ম্যাচটিতে জয় পাবে, কেননা বেটিং অডসের দিক থেকে এবং বিভিন্ন সোর্সের পক্ষ থেকে যেসব রিপোর্টস এসেছে সেগুলো অনুযায়ী আমরা জানতে পেরেছি যে ড্রু ম্যাকিন্টায়ার ডেমিয়ান প্রিস্টকে হারিয়ে এই ম্যাচটিতে জয় পেয়ে যাবে। এরপরে আপনারা র্যান্ডি অর্টনকে দেখতে পারবেন। র্যান্ডি অর্টন তিনি ওপেন চ্যালেঞ্জ করবেন, যেটা আপনারা জানতেন র্যান্ডি অর্টন ভার্সেস কেভিন ওয়েন্সের মধ্যে রেসেলমেনিয়াতে একটি ম্যাচ অনুষ্ঠিত হবার কথা ছিল। তবে কেভিন ওয়েন্স ইনজুরি হয়ে যাবার জন্য র্যান্ডি অর্টনের অপোনেন্ট এখনো পর্যন্ত পাওয়া যায়নি। আর এটার জন্যই WWE ম্যানেজমেন্ট সারপ্রাইজ অপোনেন্ট রেখেছেন রেসেলমেনিয়ার দ্বিতীয় রাত্রের জন্য র্যান্ডি অর্টনের জন্য। তো র্যান্ডি অর্টনের সারপ্রাইজ অপোনেন্ট যেই হোক না কেন, র্যান্ডি অর্টন ওপেন চ্যালেঞ্জ করবেন। আর সেইখানে র্যান্ডি অর্টনের এগেনস্টে হয়তো বা আপনারা রুসেভকে দেখতে পারেন অথবা অ্যালিস্টার ব্ল্যাককে দেখতে পারেন। তবে দেখা যাক WWE ম্যানেজমেন্ট সারপ্রাইজ অপোনেন্টকে রাখেন, যেহেতু অপোনেন্টকে রাখা হয়নি তো এখানে উইনার প্রেডিকশনটা করছি না। তো রেসেলমেনিয়ার দ্বিতীয় রাত্রের একেবারে মেইন ইভেন্টে আনডিসপিউটেড WWE ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য আপনারা মুখোমুখি হতে দেখতে পারবেন 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা এবং কোডি রোডসকে। এখানে এই ম্যাচটিতে সব থেকে বেশি এগিয়ে রয়েছেন জন সিনা কোডি রোডসকে হারিয়ে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবেন। তবে জন সিনাকে সহযোগিতা করবেন সেথ রোলিন্স, পল হেমেন, দ্য রক। খুব সম্ভবত সেথ রোলিন্স এবং পল হেমেন আগামীকালকের অর্থাৎ রেসেলমেনিয়ার দ্বিতীয় রাত্রেই যুক্ত হতে যাচ্ছেন রকের সঙ্গে। যুক্ত হয়ে রককে হেল্প করবেন, বা রকের কথা অনুযায়ী সেইখানে জন সিনাকে হেল্প করবেন সেথ রোলিন্স এবং জন সিনাকে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বানিয়ে দিবেন। অর্থাৎ যেসব বেটিং অডস বা রিপোর্টস এসেছে সেগুলো অনুযায়ী কোডি রোডসকে হারিয়ে জয় পেয়ে যাবেন 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা এবং তিনি চ্যাম্পিয়ন হয়ে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করবেন। তো এই সমস্ত বিষয়গুলো রেসেলমেনিয়ার দ্বিতীয় রাত্রের। তো আপনাদের কি মনে হয় এই ম্যাচগুলোতে কোন কোন রেসলার জয় পেতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওটিতে। ধন্যবাদ সবাইকে।